তেল হচ্ছে ইরানের সবথেকে বড় আর দামি সম্পদ। মাটির নিচে এসব তেল রিজার্ভের দিক থেকে ইরানের অবস্থান চতুর্থ। তবে উত্তোলন করার মতো তেলের রিজার্ভ হিসেবে ইরানের অবস্থান বিশ্বের মধ্যে তৃতীয়। ইরানের এই বিপুল পরিমাণ তেলের জন্য আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর এত লোভ ইরানের উপর। পৃথিবীর মোট তেলের 10 ভাগের 1 ভাগ তেলই আছে ইরানের মাটির নিচে কিংবা ইরানের সামুদ্রিক সীমানার মধ্যে। ইরানের কাছে যে পরিমাণ তেল আছে তা দিয়ে গোটা পৃথিবীকে আরও 100 বছর চালানো যাবে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির তথ্য অনুযায়ী ব্যবহার করার মতো মোটমাট 1384 বিলিয়ন ব্যারেল তেল আছে ইরানের কাছে। এক ব্যারেল বলতে 159 লিটার তেল বোঝায়, অর্থাৎ ইরানের কাছে প্রায় 61 কোটি লক্ষ লিটার তেল আছে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ তেল উৎপাদন করে পারস্য উপসাগরের আশপাশে ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন এবং ওমান এই দেশগুলো। তবে ইরাক, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন এই দেশগুলোকে যদি একসাথে যুক্ত করা হয় তবুও ইরান এদের তুলনায় 4 গুণ বড় হবে। আর তাই ইরানের কাছে এত বিশাল তেলের রিজার্ভ আছে। ইরানের তেলের প্রধান ক্রেতা 2 দেশ, চীন এবং ভারত। আর তাই চীন এবং ভারতের উৎপাদন ইরানের তেলের উপর নির্ভরশীল। এসব কারণে চীন এবং ভারত সবসময় ইরানের পাশে থাকে। আমরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো ইরানের সবথেকে বড় 5টি তেল ক্ষেত্রের তেলের মজুদ এবং প্রতিদিনের উৎপাদন নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিও শেষে আপনারা আরও জানতে পারবেন ইরানের এই বিপুল পরিমাণ তেলের ভবিষ্যৎ কি এবং এই তেল কিভাবে ইরানকে সেরা 5টি পরাশক্তিধর দেশের কাতারে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে প্রযুক্তি বিষয়ক এরকম তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। তালিকার 5 নম্বরে আছে কারানস তেল ক্ষেত্র। এটি ইরাক সীমান্তের কাছে কারানস শহরে অবস্থিত। এই শহর থেকে 120 কিলোমিটার পূর্ব দিকে মাটির নিচে 650 মিটার গভীরতায় তেলের একটি বিশাল স্তর আছে। এই স্তরে প্রায় 11 বিলিয়ন ব্যারেল তেল আছে, যার মধ্যে প্রায় 6 বিলিয়ন ব্যারেল তেল পরিশোধনযোগ্য বা রিফাইন করে ব্যবহার করা যাবে। প্রতিদিন প্রায় 2 লক্ষ ব্যারেল তেল এই খনি থেকে উত্তোলন করা হয়। 1995 সালে তেলের পাশাপাশি গ্যাস উত্তোলন শুরু করা হয় এই তেল ক্ষেত্র থেকে। তেল ক্ষেত্রটি প্রথম আবিষ্কৃত হয় 1963 সালে এবং এর কয়েক মাস পর 1964 সালে এখান থেকে তেল উৎপাদন শুরু করা হয়। বর্তমানে তেল ক্ষেত্রটি ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সাউথ অয়েল কোম্পানি পরিচালনা করে থাকে। তালিকা 4 নম্বরে আছে দোগনবাতান শহরে অবস্থিত গাসচারান তেলক্ষেত্র। এটি ইরানের অন্যতম প্রাচীন তেলক্ষেত্র, কারণ সেই 1928 সালে তেলক্ষেত্রটিকে প্রথম আবিষ্কার করে ব্রিটিশ অ্যাংলো পারসিয়ান অয়েল কোম্পানি। প্রতিদিন প্রায় 5 লক্ষ ব্যারেলেরও বেশি তেল এখান থেকে উত্তোলন করা হয়। এই তেলক্ষেত্রটিতে প্রায় 53 বিলিয়ন ব্যারেল তেল আছে, যার মধ্যে 16 বিলিয়ন ব্যারেল তেল পরিশোধনযোগ্য বা রিফাইন করার মতো। সমুদ্রের কাছাকাছি হওয়ায় খুব সহজেই এখানকার তেল সমুদ্রপথে রপ্তানি করা যায়। এই আঘাজারি তেলক্ষেত্রটি হচ্ছে ইরানের 3য় বৃহত্তম তেলক্ষেত্র। এটিও পারস্য সাগরের নিকটে খুজেস্তান রাজ্যে অবস্থিত। 1938 সালে ব্রিটিশদের অ্যাংলো পারসিয়ান কোম্পানি এই তেলক্ষেত্রটি আবিষ্কার করে। এর 2 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় 1940 সালে এখান থেকে তেল উৎপাদন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানকার তেল ব্যবহার করে যুদ্ধাস্ত্র পরিচালনা করে মধ্যপ্রাচ্যের ব্রিটিশ সৈন্যবাহিনী। বর্তমানে এটা থেকে প্রতিদিন 2 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়। এই তেল ক্ষেত্রটিতে প্রায় 30 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, যার মধ্যে 18 বিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে ব্যবহার করা যাবে। 2008 সালে এটাতে আঘাজারি গ্যাস ইনজেকশন প্রজেক্ট হাতে নেওয়া হয়, যা পৃথিবীর বৃহত্তম তেল উত্তোলন বর্ধনকারী প্রকল্প। এর ফলে তেলের পাশাপাশি প্রতিদিন 10 কোটি ঘনমিটার গ্যাস পাওয়া যাচ্ছে এই তেল ক্ষেত্রটি থেকে। মারুন তেল ক্ষেত্রটি হচ্ছে ইরানের 2য় বৃহত্তম তেল ক্ষেত্র। স্থলে থাকা তেল ক্ষেত্রগুলোর মধ্যে এটি পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম তেল ক্ষেত্র। এখান থেকে দৈনিক 5,20,000 ব্যারেল তেল উত্তোলন করা হয়। এই তেল ক্ষেত্রটিতে মোট মজুদ তেলের পরিমাণ প্রায় 47 বিলিয়ন ব্যারেল, যার মধ্যে 22 বিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের পর রিফাইন করে ব্যবহার করা যাবে। তেল ছাড়াও এখানে প্রচুর পরিমাণে গ্যাস আছে, যেটার স্টোর পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। আহবাজ তেল ক্ষেত্রকে বলা হয় সুপার জায়ান্ট অয়েল ফিল্ড, কারণ এটি পৃথিবীর 3য় বৃহত্তম তেল ক্ষেত্র। ইরানেরও এটি সবথেকে বড় তেল ক্ষেত্র। এখান থেকে প্রতিদিন 9.5 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়। এই খনিতে মোট তেল আছে প্রায় 66 বিলিয়ন ব্যারেল, যার মধ্যে থেকে 26 বিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে ব্যবহার করা সম্ভব। তেল ক্ষেত্রটির অবস্থান ইরান ইরাক সীমান্তের কাছে আহবাজ শহরে। এটাকে পরিচালনা করে থাকে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল ফিল্ড। 1953 সালে অ্যাংলো ইরানিয়ান কোম্পানি এই তেল ক্ষেত্রটি আবিষ্কার করে। এর পরের বছরে 1954 সালে এখান থেকে উৎপাদন শুরু করে ইরান।
বর্তমানে এই তেল ক্ষেত্রটিতে 600টি কূপ খনন করে সেগুলো থেকে তেল উৎপাদন করা হচ্ছে। তেল ছাড়া প্রতিদিন 1,30,00,000 ঘনমিটার গ্যাস এখান থেকে উত্তোলন করা হচ্ছে। ইরানের মোট উৎপাদিত তেলের 20% উত্তোলন করা হয় এই তেল ক্ষেত্রটি থেকে, তাই এটি ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র। দর্শক, ইরান হচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন তেল উত্তোলনকারী দেশ। 100 বছরেরও বেশি সময় আগে 1908 সালে ইরান প্রথম তেলের উত্তোলন শুরু করে। এরপর এই তেল ইরানকে দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিণত করতে থাকে। কিন্তু তেল যেমন ইরানের জন্য আশীর্বাদ হয়ে আছে, তেমনি এই তেল একসময় ইরানের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। বিপুল পরিমাণ তেল থাকা সত্ত্বেও ইরান তাদের এই সম্পদ রপ্তানি করতে পারছে না পশ্চিমা দ্দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে। অপরদিকে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো পানির দামে পশ্চিমাদের কাছে তেল বিক্রি করছে, যার ফলে সৌদি আরব সহ অন্য দেশগুলোর তেল দ্রুতই ফুরিয়ে আসছে। অন্যদিকে ইরানের কাছে তাদের সম্পদ মজুদ থেকেই যাচ্ছে, তাই ভবিষ্যতে যখন অন্য দেশগুলোর তেল শেষ হয়ে যাবে তখন ইরানের এই বিপুল পরিমাণ তেলেই হবে পৃথিবীর পেট্রোলিয়াম জ্বালানির একমাত্র উপায়। এর ফলে ইরান যেমন পরাশক্তিধর দেশ হয়ে উঠবে, তেমনি উন্নত দেশগুলোও ইরানের কাছে নতজানু হয়ে পড়বে। দর্শক, ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরে থাকলে লাইক বাটনে ক্লিক করে এরকম আরও ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এসব তথ্য জানার সুযোগ করে দিন।